হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম সিএটেক 24 চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির যে রেজাল্ট লটারির ভিত্তিতে সিলেক্ট করা হয়েছে সেটা কিভাবে দেখবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। প্রবেশ করার পরে দেখুন এখানে রয়েছে সার্চ বক্সে লিখুন জিএসএ রেজাল্ট 2025 দিয়ে সার্চ করুন। সার্চ করার পরে দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটু বড় করে নিন। বড় করে এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, ফলাফল অনুসন্ধান সরকারি, ফলাফল অনুসন্ধান বেসরকারি। আপনি যদি সরকারিতে আবেদন করে থাকেন তবে অবশ্যই আপনি সরকারি সিলেক্ট করবেন, আর যদি বেসরকারিতে আবেদন করে থাকেন তবে আপনি বেসরকারি সিলেক্ট করবেন। আমি যেহেতু বেসরকারিতে আবেদন করেছি তাই আমি বেসরকারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, একটু বড় করে দেখাই। তিনটা অপশন রয়েছে, ফার্স্ট রেজাল্ট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট। আপনি প্রথমেই আপনার ফার্স্ট রেজাল্ট লিস্টটা দেখবেন। এখানে যদি না হয় তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্ট দেখবেন। এখানেও যদি না থাকে তাহলে সেকেন্ড ওয়েটিং লিস্টটা দেখবেন। তো এখানে দেখার নিয়ম হচ্ছে, এখানে প্রথমে আপনি ফার্স্ট রেজাল্ট লিস্টেও ক্লিক করুন। এবার এখানে দেখুন এখানে যে আপনার আবেদন করেছিলেন সেখানে একটা ইউজার আইডি দেওয়া ছিল, সেই ইউজার আইডিটা এখানে আপনাকে দিতে হবে। আমি এখানে আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। কোথায় দিতে হবে দেখুন, এই যে এখানে আপনি ইউজার আইডিটা দেবেন। তো আমি এখানে আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি, NGPQ86 2F। দেখুন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট রয়েছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনে আপনাকে সাবমিট করতে হবে। এখানে দেখুন বলছে দুঃখিত, ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এভাবেই আপনি আপনার ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট এই দুইটাই আপনি দেখে নেবেন। কি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।